নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজ কিন্তু দারুণ মুখরোচী একটি রেসিপি নিয়ে চলে এলাম। ঘরে থাকা একটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আলু থাকলেই কিন্তু এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারেন। কথা দিচ্ছি, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। স্ন্যাক্সটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুটিকে প্রথমে ছিলে নেব। আলুগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার নিয়েছি। আলুটিকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নেব। দেখুন, আলুগুলোকে এভাবে কেটে নেব। আলুটি কাটা হয়ে গেছে। একটি বাউল নিয়ে নিলাম, দিয়ে দেব জল। জলের মধ্যে দিয়ে দেব কিছুটা নুন। এখন আলুটিকে পরিষ্কার জলে ধুয়ে আমি দিয়ে দেব। এই নুন জলের মধ্যে কিছুক্ষণ দিয়ে আমি রেখে দেব। খুব বেশি সময় রাখবো না। এখন এটিকে একটু সাইড করে রাখবো। কিছুটা কর্নফ্লেভার একটি প্লেটে ঢেলে নিয়েছি। আলুটিকে জলের থেকে তুলে নিয়েছি। এভাবে একটু পাতিয়ে নেব। একটি টিস্যু দিয়ে কিন্তু জলটিকে একটু মুছে নেব। এভাবে যে কর্নফ্লেভারটা নিয়ে নিয়েছি ওপরে এভাবে দিয়ে দেব একটু। আমি আরো একটি আলু ওর উপরে দিয়ে দেব। এতে কিন্তু খুব ক্রাঞ্চি হবে এটি। এভাবে স্টিক নিয়ে নেব, নিয়ে এটিকে রোল করে নেব। দেখুন, এভাবে আমি রোল করে নেব মিডিল থেকে। দেখুন, এভাবে আমি বানিয়ে নেব। স্টিকটা যেহেতু অনেকটাই বড়, আমি কয়েকটি এর মধ্যে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো কিন্তু হয়ে গেছে। স্টিকগুলো সাজিয়ে নিয়েছি। দেখুন, আলু দিয়ে কিন্তু সেম ভাবে সাজিয়ে নিয়েছি। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে। তেল দিয়ে দেব। তেলটি কিন্তু গরম হয়ে গেছে। এখন একে একে দিয়ে দেবো কাঠিগুলি। কাঠিগুলি আমি একটু ছোট করে নিয়েছি যাতে কড়াইতে ধরে যায়। সব কটাকে সুন্দরভাবে দিয়ে দিলাম। দেখুন, এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এভাবে উল্টে দেব। একটু নেড়ে ছেড়ে আমি ব্রাউন করে ভেজে নেব। দেখুন, এগুলো কিন্তু আমি একটু ডিপ ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। একটু উল্টে দেব। দেখুন, বাকিগুলো ভাজা হয়ে গেছে। তুলে নেব।
দেখুন বন্ধুরা, আলুটি কিন্তু খুব ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। এখন আমি খুলে নেব। কাঠির থেকে খুলে নেব। দেখুন কাঠিগুলো কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি। একটু চটপটা হবার জন্য কিছুটা মশলা দিয়ে দেব। দেব 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ চাট মশলা, দেব হাফ চা চামচের মতো বিট নুন। এখন সবকিছুকে একটু মিশিয়ে নেব। মশলাটিকে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটি ক্রাঞ্চি হয়েছে। আপনারা সন্ধ্যার টিফিনে কিন্তু এটি বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ে কিন্তু এটি হয়ে যায়। আমার এই সিম্পল রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।